হ্যালো এভরিওয়ান। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। যেটি নিয়ে বর্তমানে কন্ট্রোভার্সি অনেক চলছে, তর্ক-বিতর্ক অনেক রকম বিবাদ আছে। সেটি হলো ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ প্রপার্টি এবং অ্যামেন্ডমেন্ট যে নতুন সংশোধনী বিল কেন্দ্রীয় সরকার গত ২০২৪ সালে নিয়ে এসেছে। প্রথমত আমি এটিই বলব, এটি বোঝাতে চাইবো যে অ্যাকচুয়ালি সবার কাছে এই ভিশনস ক্লিয়ার নেই বা এই ধারণা সবার কাছে ক্লিয়ার নয় যে ওয়াকফ অ্যাকচুয়ালি কী? ওয়াকফটি কী? এবং ওয়াকফ প্রপার্টি কোথায়, কোথায় ব্যবহার হতে পারে এবং ওয়াকফ প্রপার্টি নির্দিষ্ট কোনো আইন আছে কিনা বা এই সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। কেননা বর্তমানে সূত্র অনুযায়ী 8 লক্ষ একর ল্যান্ড আন্ডার ওয়াকফ বোর্ড, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের আন্ডারে রয়েছে, যার মার্কেট ভ্যালু প্রচুর বর্তমানে। পোস্ট ইন্ডিপেন্ডেন্ট সময়, স্বাধীনতার পরবর্তী সময় ওয়াকফ অ্যাক্ট এসেছিল 1954 সালে। এই ওয়াকফ অ্যাক্ট যে আসার পরেই যে ওয়াকফ অ্যাকচুয়ালি চালু হয়েছে বা ওয়াকফ চালু হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। কেননা আল কুরআনের চ্যাপ্টার নম্বর 3, অধ্যায় নম্বর 3, সূরা আল ইমরান এর 92 নম্বর ভার্সেস 92 নম্বর আয়াতে ওয়াকফের কথা উল্লেখ আছে। তো এটি অনেক আগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই চলে আসছে ওয়াকফ। ওয়াকফ মিন্স অ্যাকচুয়ালি একটা কন্ট্রাক্ট হয়। ওয়াকফ কোনো ইটস ইটস আ কন্ট্রাক্ট। অ্যাকচুয়ালি কিছু ধর্মীয় উদ্দেশ্যে কিছু অ্যাসেট ব্যবহার এবং চ্যারিটেবল ফান্ডের জন্য, অর্থাৎ চ্যারিটেবল অবজেক্টিভের জন্য এই ওয়াকফ প্রপার্টি ইউজ হয়। তো সেক্ষেত্রে হাসপাতাল, এডুকেশন, বিভিন্ন ক্ষেত্রে ওয়াকফ প্রপার্টি ইউজ হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। এবার অনেকের ধারণা আছে যে ওয়াকফ বোর্ডে কোয়ালিফাইড বা কেউই কিছুই নেই, তো এরা নিজস্ব ধর্মীয় কিছু লোককে নিয়ে ওয়াকফ বোর্ড পরিচালিত হয়। কিন্তু এটিও ভুল। কেননা ইনচার্জ অফ ইউনিয়ন মিনিস্টার এই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে থাকে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার কি করে, কিছু ব্যক্তিকে কিছু ব্যক্তিকে অ্যাপয়েন্ট করে, নিযুক্ত করে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল বোর্ডের ক্ষেত্রে। তারা কারা? 3 পার্সনস, 3টি ব্যক্তি, 3 জনকে, যারা মুসলিম স্কলার, ন্যাশনাল ওয়াইজ রিপ্রেজেন্ট করছে মুসলিম অর্গানাইজেশনসকে, এরকম ব্যক্তি, এবং 4 জন ইন্ডিভিজুয়ালসকে যারা ম্যানেজমেন্ট ফিল্ড, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে 4 জনকে নিযুক্ত করা হয়। 3 জন এমপি থাকে, মেম্বার অফ পার্লামেন্ট, 3 জন এমপিস থাকে, 2 জন জাজেস থাকে ফ্রম দি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, জাজেস থাকে, এবং একজন থাকে যে কিনা মুতাওয়াল্লিজ হিসাবে, মানে মুতাওয়াল্লিজকে রিপ্রেজেন্ট করার জন্য একজনকে নিযুক্ত করা হয়ে থাকে। এছাড়াও মুসলিম লর রিলেটেড বা মুসলিম ল সম্বন্ধে ওয়াকিবহল এরকম স্কলার 3 জনকে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল বোর্ডে নিযুক্ত করে থাকে কেন্দ্রীয় সরকার। তো পুরোপুরি একটা সেট আপ থাকে। সেক্ষেত্রে অনেক রকম অনেকের কথা, বিতর্ক তো রয়েছে। তো জুডিশিয়াল প্রসিডিংস অ্যাজ পার দি ওয়াকফ অ্যাক্ট 1954, জুডিশিয়াল প্রসিডিং কী আছে? পরবর্তীকালে 1995-এ সংশোধন হয়েছে ওয়াকফ বিলের, ওয়াকফ অ্যাক্টের আইনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সেকশন 83 অফ ওয়াকফ অ্যাক্ট 1995, 1995 সালে যে ওয়াকফ অ্যাক্ট আইন, তার সেকশন 83 নম্বর ধারা অনুযায়ী কী বলছে, যে একটা
ট্রিবিউনাল থাকবে, ওয়াকফ ট্রিবিউনাল। ওয়াকফ ট্রাইব্যুনাল থাকবে। ট্রিবিউনালে সমস্ত ওয়াকফ প্রপার্টি ডিসপিউট নিয়ে বিচার কার্য চলবে এবং সেখানেই সমস্ত বিচার বিবেচনা হবে। তো সেক্ষেত্রে সমস্ত পাওয়ার্স বা এক্সারসাইজ হবে, সমস্ত কিছু জুডিশিয়াল প্রসিডিংস চলবে অ্যাজ পার দি সিপিসি 1908 এবং এটা চলবে ওয়াকফ ট্রাইব্যুনালে। এটি ওয়াকফ অ্যাক্ট সেকশন 83-তে বলা আছে। আচ্ছা, এই ওয়াকফ ট্রাইব্যুনালে কারা কারা থাকে? কম্পোজিশনস অফ ওয়াকফ ট্রাইব্যুনাল, কারা কারা বিলং করে ওয়াকফ ট্রাইব্যুনালে, কোন কোন ব্যক্তিত্ব রয়েছে? একজন আছে, ওয়ান পার্সনস ফ্রম দি স্টেট জুডিশিয়াল সার্ভিস, অর্থাৎ ডিস্ট্রিক্ট অর সেশন জাজ হতে পারে সে, তো এরকম সিভিল জাজও হতে পারে। তো এই রকম র্যাঙ্কের অফিসার নিযুক্ত থাকে ট্রাইব্যুনালে। এছাড়া একজন থাকছে স্টেট সিভিল সার্ভিস র্যাঙ্কের অফিসার, ডিএম র্যাঙ্কের অফিসার থাকতে পারে। এছাড়াও একজন মুসলিম ল এবং জুরিসপ্রুডেন্স জানা ব্যক্তিকে ট্রাইব্যুনালে রাখা হয়। তো এই ছিল পুরোপুরি অ্যাজ পার দি ওয়াকফ অ্যাক্ট, ওয়াকফ আইন 1995। পুরোপুরিভাবে এটি কম্পোজিশনস পুরোপুরিভাবে সেট আপ রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার 2024 সালে এই ওয়াকফ অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করতে চাইছে। 40 অ্যামেন্ডমেন্টস করতে চাইছে। তো সেক্ষেত্রে কী কী চেঞ্জেস আনছে, কী কী সংশোধনী বা সংশোধন হচ্ছে ওয়াকফ অ্যাক্টের, সেটি আমাদের খুব জানা দরকার। কেননা এটি আমাদের কাছে অনেকের কাছে ক্লিয়ার ভিশনস নেই, অর্থাৎ ক্লিয়ার কোনো রকমভাবে উপর দিয়ে আমরা বিষয়টিকে জানি বা এরকম কিছু হতে পারে। তো প্রথমত সেকশন 9 এবং সেকশন 14, সেকশন 9 এবং 14 নম্বর যে ধারা আছে ওয়াকফ অ্যাক্টের, সেটি সংশোধন করে যে নারীদের যে বা উইমেন রিপ্রেজেন্ট, নারীদের প্রতিনিধিত্ব করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার এটা একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধন নিয়ে আসছে এবং একটা ম্যান্ডেটরি ভেরিফিকেশন প্রসেস নিয়ে আসছে, যেটি কেন্দ্রীয় সরকারের মতে বা তাদের বিলের মতে অ্যাজ পার দি অ্যামেন্ডমেন্ট বিল, যে কোনো প্রপার্টি অ্যাকিউয়ার করার আগে বা যে কোনো প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হিসেবে ডিক্লারেশন করার বা ঘোষণা করার আগে একটা ম্যান্ডেটরি ভেরিফিকেশান প্রসেস হবে। ঠিক আছে, ভেরিফিকেশান প্রসেস অনুযায়ী চলবে, ভেরিফিকেশান প্রসেস অনুযায়ী সেটি ওয়াকফ কিনা সেটা ডিক্লারেশন হবে। তো এখানে একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা চেঞ্জেস নিয়ে আসতে চলেছে। তো আমি যেটা আগেই বললাম, চেঞ্জেস ইন সেকশন 9 and 14 এটাও হবে। তো ফ্রেশ ভেরিফিকেশন অফ ল্যান্ড, ডিসপিউট ল্যান্ড, যে সমস্ত ডিসপিউটেড ল্যান্ড আছে ওয়াকফ প্রপার্টি রিলেটেড বা ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ প্রপার্টি রিলেটেড বা ওয়াকফ সম্পর্কিত যে সমস্ত ডিসপিউট আছে বা গণ্ডগোল আছে, সে সমস্ত একটা ফ্রেশ ভেরিফিকেশান করে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে ওয়াকফ বোর্ড হচ্ছে অ্যাজ পার দি ওয়াকফ অ্যাক্ট 1995 স্বাধীন, লিবার্টি আছে, স্বাধীনতা আছে, যে এরা যে সমস্ত পার্সোনাল আছে বা পার্সনস আছে তারা ডিসাইড করবে। কিন্তু এক্ষেত্রে পুরোপুরিভাবে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনভলভ হতে পারবে। নতুন যে ওয়াকফ সংশোধনী বিল আছে, অ্যামেন্ডমেন্ট হলে যে অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী যে কোনো প্রপার্টি বা ডিসপিউটের ক্ষেত্রে বা ভেরিফিকেশানের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনভলভ হতে পারবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিক্লেয়ার করতে পারবে সেটি ওয়াকফ প্রপার্টি কি না। অর্থাৎ এই সমস্ত চেঞ্জেস বা পরিবর্তন নতুন সংশোধনী বিলে আসছে, যেটি নিয়ে অনেক রকম বিবাদ চলছে এবং তর্ক বিতর্ক তো রয়েছে এবং কন্ট্রোভার্সি আছে। তো এই ছিল ব্যাপার, যে সমস্ত কিছু মনিটরিং করবে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।
এই সমস্ত চেঞ্জেস অর্থাৎ অ্যামেন্ডমেন্ট, চেঞ্জেস বললে ভুল হবে, অ্যামেন্ডমেন্ট সংশোধনী নিয়ে আসতে চলেছে অ্যাজ পার দি বিল অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট as actually came into 2024. এই ছিল আজকে বিষয়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।